কদিন জেলে আটকে রাখতে পারবেন, কত খাওয়াতে পারবেন দেখব। নিজের ঘরের চার দেয়ালের ভেতর রান্নাঘরে চলছিল দুপুরের খাবার রান্না। সুস্বাদু খাবারের সুবাসে মো মো করছিল চারপাশ, কিন্তু সেই খাবারের সুবাসই যে শেষমেশ কাল হয়ে দাঁড়াবে তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি সেই বাড়ির অসহায় নারীরা। রান্নার স্বাদ কেমন হয়েছিল তা জিহ্বায় পরখ করার আগেই মামলার স্বাদ কেমন তা পরখ করতে সোজা হাজতে যেতে হলো একই পরিবারের ৩ জন নারীকে। হ্যাঁ দর্শক, শুনতে সিনেমার গল্প বা কোনো রসাত্মক নাটক মনে হলেও এই মুহূর্তে নেট দুনিয়া কাঁপানো সবচেয়ে বড় সত্য খবর এটি। নিজের ঘরে গরুর মাংস রান্না এবং তা মজুত করার অপরাধে একই পরিবারের ৩ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাজনীতির ময়দান উত্তপ্ত। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলা হচ্ছে, ঘরে গরুর মাংস রান্না করলেই গ্রেপ্তার। আর এই চরম হুমকির বিরুদ্ধে এবার রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার ক্ষুব্ধ মুসলিম নারী। আজকের ভিডিওতে আমরা জানব ঠিক কোথায় ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা, কেন একটি রান্নাঘরকে ঘিরে তৈরি হলো দুর্ধর্ষ সিনেমার মতো পুলিশি অভিযান, এবং এর পেছনে আসল সত্যটাই বা কী। পুরো ঘটনাটা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের বাংলা ভাইরাল 24 চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, ঘটনাটি কোনো রূপকথা নয়। সিনেমার টানটান উত্তেজনাপূর্ণ এই অভিযানটি বাস্তবেই ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কৌশাম্বী জেলায়। দিনটি ছিল আর 5টা সাধারণ দিনের মতোই। কৌশাম্বীর পানারা গোপালপুর গ্রামের একটি বাড়িতে তখন দুপুরের রান্নার প্রস্তুতি চলছিল। কিন্তু ঠিক তখনই স্থানীয় পুলিশের কাছে আসে একটি গোপন সূত্র থেকে পাওয়া চাঞ্চল্যকর তথ্য। খবর আসে ওই নির্দিষ্ট বাড়িটিতে রান্নার জন্য গরুর মাংস আনা হয়েছে। তথ্য পাওয়া মাত্রই আর এক মুহূর্তও সময় নষ্ট করেনি পুলিশ। কোনো দুর্ধর্ষ ডাকাত দল বা আন্তর্জাতিক চোরাচালান চক্রকে ধরতে যেভাবে কোমর বেঁধে মাঠে নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ঠিক একইভাবে বিশাল পুলিশ বহর নিয়ে তারা রওনা হয় সেই সাধারণ গ্রামটির দিকে। সিনেমার মতো নাটকীয় কায়দায় চারপাশ থেকে ঘিরে ফেলা হয় সেই বাড়িটি, যেন ভেতরে কোনো বড়সড় অপরাধের ষড়যন্ত্র চলছে। পুলিশের এই বিশাল উপস্থিতি টের পেয়েই ঘরের ভেতর থাকা 4 পুরুষ সদস্য পেছনের একটি সরু গলি দিয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যেতে সক্ষম হন। কিন্তু ঘরে থাকা নারীরা তো আর পালাতে পারেননি, তারা নিজেদের রান্নাঘরেই আটকা পড়েন। ঘটনাস্থল থেকেই পুলিশ একে একে আটক করে সেই পরিবারের 3 নারীকে। বাড়িটিতে তল্লাশি চালিয়ে পুলিশ যা উদ্ধার করেছে তা শুনলে আপনিও অবাক হবেন। কোনো বিপুল পরিমাণ অস্ত্র বা মাদক নয়, পুলিশের মেগা অভিযানের মূল আলামত ছিল একটি সাধারণ রান্নাঘর থেকে উদ্ধার হওয়া মাত্র 1 কেজি রান্না করা মাংস এবং মাত্র 1 কেজি কাঁচা গরুর মাংস। জি দর্শক, ঠিকই শুনেছেন, মাত্র 2 কেজি মাংসের জন্য একটি গোটা বাড়ি ঘেরাও করা হলো। নুন মশলার স্বাদ মুখে নেওয়ার আগেই জব্দ হওয়া সেই মাংসই এখন আদালতের আইনি লড়াইয়ের প্রধান আলামত। এই ঘটনায় স্থানীয় সরাই আকিল থানায় উত্তরপ্রদেশ গোহত্যা প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় ওই নারীদের বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, পুলিশি প্রক্রিয়া শেষে তড়িঘড়ি করে সেই 3 নারীকে হাজির করা হয় আদালতে। আর মহামান্য আদালত জামিন না দিয়ে তাদের সরাসরি পাঠিয়ে দিয়েছেন বিচারিক হেফাজতে, অর্থাৎ জেলখানায়। বাংলা ভাইরাল 24-এর দর্শক, পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। এই মাংস ঠিক কোথা থেকে কেনা হয়েছে, কে সরবরাহ করেছে তা খুঁজে বের করতে আলাদা একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। এমনকি এই পরিবারটি অতীতেও কখনো গরুর মাংস কিনেছিল কিনা, তাদের রান্নাঘরে আগে কখনো এমন রান্না হয়েছিল কিনা তাও হন্যে হয়ে খতিয়ে দেখছে পুলিশ। উত্তরপ্রদেশের এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়া মাত্রায় ছড়িয়ে পড়ার পর থেকেই চারদিকে নিন্দার ঝড় উঠেছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, একটা গণতান্ত্রিক দেশে মানুষ নিজের ঘরে কি খাবে তাও কি এখন পুলিশ ঠিক করে দেবে? আর এই বিতর্কের আগুন আরও উস্কে দিয়েছে রাজনৈতিক মহলের কিছু চাঞ্চল্যকর বক্তব্য। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে এক তুমুল তোলপাড়। বিরোধী শিবিরের একাংশের দাবি, উত্তরপ্রদেশের এই নীতি এবার এই রাজ্যেও আমদানির চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মতো ব্যক্তিরা নাকি এই ধরনের কড়া আইনের পক্ষে সওয়াল করছেন। নেটিজেনদের একাংশ সামাজিক মাধ্যমে দাবি করতে শুরু করেছেন, যদি এই ধরনের ফতোয়া বা হুঙ্কার আসে
যে ঘরে গরুর মাংস রান্না করলেই গ্রেপ্তার করা হবে, তবে তা সাধারণ মানুষের মৌলিক অধিকারের ওপর চরম আঘাত। যদিও শুভেন্দু অধিকারীর অফিসিয়াল কোনো বিবৃতিতে সরাসরি এমন আইনি পদক্ষেপের কথা এই রাজ্যে বলা হয়নি, কিন্তু উত্তরপ্রদেশের এই কোল্ড ব্লাডেড পুলিশি অ্যাকশনের পর পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজ এবং সচেতন নাগরিকদের মনে এক তীব্র ক্ষোভ ও ভীতির সঞ্চার হয়েছে। তারা মনে করছেন এটি কেবল একটি আইনি বিষয় নয়, বরং একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করার রাজনৈতিক কৌশল। আর এই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটল রাজপথে। রান্নাঘরেও কি এবার পুলিশ ঢুকবে? খাবারের স্বাধীনতায় আঘাত কেন, এই তীব্র স্লোগানে কেঁপে উঠল চারপাশ। শুভেন্দুর রাজনৈতিক অবস্থান এবং উত্তরপ্রদেশের এই ন্যাক্কারজনক গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবার ঘরের চৌকাঠ পেরিয়ে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মুসলিম নারী। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে জেলা স্তরেও দেখা গেছে এক অভূতপূর্ব দৃশ্য। যে মায়েরা বোনেরা ঘরের রান্নাঘর সামলান, আজ তারা নিজেদের অধিকার রক্ষায় ব্যানার ফেস্টুন হাতে মিছিলে সামিল হয়েছেন। হাজারো নারীর এই ঢল রাজপথ স্তব্ধ করে দিয়েছে। বিক্ষোভকারী নারীদের স্পষ্ট বক্তব্য, আমরা ঘরে কি রান্না করব, আমাদের সন্তানেরা কি খাবে, তা কোনো সরকার বা কোনো রাজনৈতিক নেতা নির্ধারণ করে দিতে পারেন না। ধর্মের নামে, রাজনীতির নামে রান্নাঘরের ওপর এই পুলিশি দাদাগিরি আমরা বরদাস্তের বাইরে। বিক্ষোভ সমাবেশ থেকে একের পর এক ঝাঁঝালো বক্তব্য ধেয়ে এসেছে বর্তমান রাজনৈতিক ব্যবস্থার দিকে। নারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ঘরের ভেতরে মা বোনদের ওপর যদি এভাবে অন্যায় অত্যাচার চালানো হয় তবে তারা ঘরে বসে থাকবেন না। আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথের লড়াইও আরও তীব্র করা হবে। দর্শক, উত্তরপ্রদেশের ইন্ডিয়ান এক্সপ্রেসের এই প্রতিবেদনটি কিন্তু ভারতের বর্তমান বিচার ব্যবস্থা ও পুলিশি তৎপরতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। নেটিজেনরা বলছেন, যেখানে দেশে বড় বড় আর্থিক কেলেঙ্কারি ঘটে যাচ্ছে, যেখানে নারী নির্যাতন ও অপরাধ দমনে পুলিশ অনেক সময় তথ্য পেয়েও সময় মতো পৌঁছাতে পারে না, সেখানে মাত্র 2 কেজি মাংসের সন্ধানে পুরো পুলিশ ফোর্স নিয়ে রান্নাঘর ঘেরাও করার এই অতি তৎপরতা সত্যিই কি যুক্তিযুক্ত, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক মেরুকরণের খেলা? একদিকে আইনের কড়াকড়ি, অন্যদিকে সাধারণ মানুষের বেঁচে থাকার ও খাদ্যের মৌলিক অধিকার। এই দুইয়ের দ্বন্দ্বে এখন উত্তাল গোটা সমাজ, যার প্রভাব উত্তরপ্রদেশ ছাড়িয়ে এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতেও সমানভাবে আছড়ে পড়ছে। তাহলে দর্শক, আপনার কি মনে হয়, একটি গণতান্ত্রিক দেশে নিজের ঘরে কি রান্না হচ্ছে তা নিয়ে পুলিশের এই ধরনের ধরপাকড় এবং আদালতের জেল হেফাজতের নির্দেশ কতটা যৌক্তিক? আর এর প্রতিবাদে হাজার হাজার নারীর রাজপথে নেমে আসা নিয়ে আপনার মূল্যবান মতামত কি? আপনি কি মনে করেন খাবারের ওপর এই ধরনের নিয়ন্ত্রণ থাকা উচিত, নাকি এটি মানুষের ব্যক্তিগত স্বাধীনতায় চরম হস্তক্ষেপ? আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে সবাইকে সত্যিটা জানার সুযোগ করে দিন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চোখ রাখুন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভাইরাল 24-এ। দেখা হবে পরবর্তী কোনো ভাইরাল ও চাঞ্চল্যকর খবরের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।